মেহমানকে সম্মান তো দুনিয়াতে আপনি আমি করার চেষ্টা করি, মেহমানের গুরুত্ব আপনি আমি বুঝি, মেহমান আসলে আলাদা একটা আয়োজন আপনি আমি করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদুল্লাহি সালাসাতুন, শুনে রাখো তিন ধরনের মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, কথার ওজন বুঝেন, আল্লাহর মেহমান হচ্ছে এই তিন ধরনের মানুষ। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল গাজী, গাজী হচ্ছে আল্লাহর মেহমান, যেই ব্যক্তি যুদ্ধ করতে চলে গেছে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, যেই ব্যক্তি যুদ্ধ করতে চলে গেছে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, ওই ব্যক্তি হচ্ছে গাজী। যেই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, মৃত্যুবরণ করেনি, যেই ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি শহীদ। আর যেই ব্যক্তি ফিরে আসে আল্লাহর দ্বীনের পক্ষে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করে, ওই ব্যক্তি হচ্ছে গাজী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন ধরনের মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। এক, গাজী, যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। দুই, অল হাজ্জু, যেই ব্যক্তি হজ পালন করে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। যেই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ সম্পাদন করতে চলে গেছে বাইতুল্লাহতে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তিন, অল মুতাম্মির, তিন, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান যেই ব্যক্তি উমরা পালন করতে গেছে, যেই ব্যক্তি স্বাভাবিকভাবে উমরা পালন করতে চলে গেছে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা পালন করতে চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিও হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যে হাদিসটি বললাম, হাদিসটি আপনারা পেয়ে যাবেন নাসাইতে, নাসাইর হাদিস নাম্বার 2625 এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2537। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যারা হজ পালন করে, যারা উমরা পালন করে, যারা হজ পালন করে, যারা উমরা পালন করে, তারা হচ্ছে আল্লাহর মেহমান, সম্মানিত ব্যক্তি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সামর্থ্যবান ব্যক্তি হলে অবশ্যই হজ করার চেষ্টা করবেন, সামর্থ্যবান ব্যক্তি হলে অবশ্যই উমরা পালনের চেষ্টা করবেন।